দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, 16 এর দাগে আমরা যেটা শুরু করব আজকে ভিডিওতে, তোমাদের বিষয় হচ্ছে মানে এমসিকিউ যে প্রশ্নগুলো মানে 16 আর 17 দাগে অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? তাহলে প্রথমে 16 দাগে দেখো যেটা আছে 16 এ এক একটা এমসিকিউ প্রশ্ন। এক একটাতে কী আছে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত যদি আমি আঁকি, ও কেন্দ্রীয় বৃত্ত, এই ধরো একটা বৃত্ত, কেন্দ্রটা ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। আমি ধরো এ বি আর সিডি এ দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এরকম দুটো দৈর্ঘ্য সমান দুটো জ্যা আমরা আঁকছি, কেন্দ্রটা ও। এবারে কি বলেছেন, এ ও বি, এ ও বি এই কোণটা কত বলেছে, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সিওডি কত হবে, সিওডি কত হবে, সিওডি কত হবে দেখো এখানে। তাহলে সিওডির মানটা কত হবে দেখো, যেহেতু এ বি আর সিডি এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে? জ্যায়ের দৈর্ঘ্য দুটো সমান, যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য দুটো সমান, তাহলে একই বৃত্তে দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে তারা কি কেন্দ্রে কেন্দ্রে একই সম্মুখকোণ উৎপন্ন করবে, ঠিক আছে? যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে একই বৃত্তে তারা একই চাপ, এই চাপের দৈর্ঘ্য দুটো সমান হবে, ঠিক আছে? তাহলে সেই জন্য তারা কেন্দ্রস্থ কোণ ও সম্মুখ কেন্দ্রস্থ কোণ একই উৎপন্ন করবে। তাই সিওডির মানও 60 ডিগ্রি হবে, যেহেতু এ ও বির মান 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে সিওডিটা কত হবে, সিওডিটা হবে 60 ডিগ্রি। তারা বলে দেবে কারণটা কি, কারণটা যেহেতু তারা এ দৈর্ঘ্য সমান এবং এ ও বি 60 ডিগ্রি, অতএব বলবে সিওডিটা 60 ডিগ্রি। বোঝা গেল? পাশে লিখে দিতে পারো, সমান সমান বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা তারা সমান সম্মুখকোণ উৎপন্ন করে, ঠিক আছে? এবার দেখো দুইয়েরটা কি বলেছে, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে একটা বৃত্ত আমাদের আঁকি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে? এইটা তোরও কেন্দ্র, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 সেমি। এবার বলছে বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য। এবারে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে এই ধরো জ্যায়ের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। আমি যদি জ্যাটার নামকরণ করি এ বি, এটা ও দিই। এবারে বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব যখন বলবে মানে সেটা লম্ব দূরত্বই চাইছে, তাহলে এটাকে আমি এম ধরলাম, ঠিক আছে? এম বিন্দুতে ছেদ করেছি। আমরা কি জানি, কেন্দ্র থেকে যে লম্ব সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব সমান, তার মানে এ এম সমান এম বি। তাহলে কত হবে, যেহেতু পুরোটা 10, তাহলে এম বিটা হবে কত, 5 সেমি করে, ঠিক আছে? এম বিটা 5 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা জানি, বলে দিয়েছে 13 সেমি, এটা 13, এটা 5। তাহলে এবারে ও এমটা পেয়ে যাব, যেহেতু ও এম বি সমকোণী ত্রিভুজ, ও এম বি ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ ও এম বি থেকে পাই কি পাচ্ছি আমরা, ও এম বি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দেখো, তাহলে ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। আমাদের দরকার ও এম, তাহলে ও এম স্কোয়ার সমান ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। ওবিটা কত, ওবিটা দেওয়া আছে 13 সেমি, আর এমবিটা হচ্ছে 5 সেমি, 5 স্কোয়ার। এত বর্গ একক হয়ে যাবে, যেহেতু বর্গ সেমি আছে, বর্গ সেমি। তার মানে এটা 169 থেকে 25 বিয়োগ যাবে, এত বর্গ সেমি। তার মানে এটা হচ্ছে কত, তোমার 5 4 9 4 4 1 44 বর্গ সেমি। তাহলে ও এমটা কত হবে, ও এমটা কত আসবে, ও এম
ওএমটা হবে কত, √140 এত সেমি, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 12 সেমি, ঠিক আছে। তাহলে ওএম তার মানে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, 12 সেমি। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে বি, 12 সেমি। দেখো 3-এরটা কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এখানেও দুটো সমান জ্যা আছে, ABCD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে AB জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে CD জ্যায়ের দূরত্বটা কত হবে? তাহলে দুটো সমান দৈর্ঘ্য, এদিকেও সেই একই রকমভাবে এরকম হবে, সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। এই ধরো কেন্দ্র, তাহলে ও বিন্দু থেকে AB দৈর্ঘ্য, যেটা যদি AB হয়, AB জ্যায়ের দূরত্ব 4 সেমি, তারপরে এটা 4 সেমি বলে দিয়েছে। আচ্ছা, এবারে সিডি যদি আমি এটা ধরি সিডি, তাহলে এর দূরত্ব কত এটা আমাদের বার করতে হবে। এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি বলে দিয়েছে, ABCD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। আচ্ছা, সিডি জ্যায়ের দূরত্বটা কত আমাদের বার করতে হবে। দেখো আমরা এইটা ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে আমাদের বলে দেয়নি, ঠিক আছে। দেখো এখানে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের প্রয়োজন নেই, কারণ কি, দেখো যেহেতু এই দুটো সমান দৈর্ঘ্যের যা, তাহলে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব যা হবে, যেহেতু এবি আর সিডি এদের দৈর্ঘ্য, জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। সেই জন্য কেন্দ্র থেকে ওই জ্যা দুটোর দৈর্ঘ্যও সমান হবে। যেহেতু কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি, তাই কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব হবে 4 সেমি, ঠিক আছে। বুঝে গেল? এটা হচ্ছে সূত্রটা কি, যেহেতু দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, কারণ কোনো বৃত্তে সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাই বলে দেবে। সেই জন্য সিডি জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে 4 সেমি হবে। অপশান হবে বি, 4 সেমি। দেখো 4-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে কি এবি আর সিডি দুটো সমান্তরাল জ্যা, একে অপরের সমান্তরাল। তাহলে তো এবি আর সিডি একদিকে, মানে কেন্দ্রের একদিকে হতে পারে, এটা ধরো কেন্দ্র, তাহলে কেন্দ্রের একদিকে হতে পারে বা বিপরীত দিকে হতে পারে যা দুটো, ঠিক আছে। এবারে প্রশ্ন আরও একটা বলে দিয়ে, দেখো সমান্তরাল যা হলে কী হবে, তাদের দৈর্ঘ্যটা কিন্তু সমান, মানে 16 সেমি, প্রত্যেকটার দৈর্ঘ্য 16 সেমি। তার দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে তারা একই দিকে থাকবে না কখনো, ঠিক আছে। সবসময় তারা কেন্দ্রের বিপরীত দিকে দুটো যা থাকবে, যেহেতু দৈর্ঘ্য সমান। যদি সমান না বলতো তাহলে একই দিকে হতে পারতো বা বিপরীত দিকে। যেহেতু এখানে দৈর্ঘ্য সমান বলে দিয়েছি, তাহলে অবশ্যই তারা বিপরীত দিকে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তাহলে এইটা হলো বিপরীত দিকে যাটা হবে। এবারে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছে। তাহলে প্রত্যেকটা জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, এটাও 16, এটাও 16। এবারে এটাকে আমি যদি এবি বলি, এবি ধরলাম, আর এটা ধরলাম সিডি। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা আমি এখান থেকে এইটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 10 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বলেছে জ্যা দুটির মধ্যে দূরত্ব, মানে এই যে দূরত্ব, জ্যা দুটোর মধ্যে এই দূরত্ব, মানে লম্ব দূরত্বটা, ঠিক আছে। লম্ব দূরত্বটা আমাদের বার করতে হবে, জ্যা দুটির মধ্যে দূরত্বটা আমাদের বার করতে হবে। একটা জিনিস খেয়াল করো, যেহেতু প্রত্যেকটা জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্র থেকে তারা সমদূরে থাকবে, মানে এখান থেকে তোমার যেটা দেখাচ্ছে ছবিতে মনে হচ্ছে এটা বড় হচ্ছে, না তা নয়, কিন্তু ছবিতে এরকম মনে হচ্ছে, কারণ যেহেতু আমি বৃত্তটা এরকম এঁকেছি বলে। কিন্তু যেহেতু তাদের একটু আগে আমরা দেখলাম জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হয়, তাহলে আমি যদি এই একটা দৈর্ঘ্যটা বার করে নিতে পারি, আরেকটার দ্বিগুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা 16 জানি, এটা 10, 16 মানে তাহলে এটা হাফ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এইটুকু আমি কেন্দ্রটা এখানে কিছু বলে দেয় না, তাই আমি এখানে ও ধরছি। আর এই বিন্দুটা, এইটা আমরা ধরছি, এটা 16, এটা মুছে দিচ্ছি, এই বিন্দুটা আমরা ধরছি হচ্ছে এম বিন্দু, ঠিক আছে। এমতে স্পর্শ করে, তাহলে এইটা কত হবে, 8 হয়ে যাবে, কারণ এমডি 8 হবে, এমডিটা হবে এমডি, আর সিএম এটা হয়ে যাবে 8 সেমি দেওয়া আছে প্রত্যেকটা 8 সেমি। তাহলে এবারে এই দূরত্বটা আমরা পেয়ে যাব। এই আগের মতো ত্রিভুজ ওএমডি থেকে আমরা কি পাই, লিখব কি, ওডি অতিভুজ স্কোয়ার সমান যে সমকোণ সংলগ্ন যে বাহু দুটোর হোল স্কোয়ার, মানে বর্গের যোগফল, তার মানে ওএম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার। আমাদের দরকার তো ওএম,
তাহলে ওএম সমান কী পাচ্ছি, ওএম স্কোয়ার সমান ওডি স্কোয়ার মাইনাস এমডি স্কোয়ার। ওডিটা কত, ওডিটা হচ্ছে 10 স্কোয়ার, এমডিটা কত 8 স্কোয়ার, এটা হয়ে যাবে বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি তো এককটা বোঝা যাচ্ছে, মানে বর্গ সেমি। এটা হলো 100 থেকে 8 64 বর্গ সেমি, তাহলে কত হবে 4 6 10 7 3 36 বর্গ সেমি। তাহলে অতএব আমাদের ওএমটা কত আসবে, ওএমটা হবে 6 সেমি, 2/36 মানে 6 সেমি। আমি ওএমটা 6 পেয়ে গেলাম, তাহলে দূরত্বটা কত হয়ে যাবে, 6 × 2 দুগুণ হয়ে যাবে। এটাও আমরা 6 পাবো, কেন দেখো না তুমি এখান থেকে সেই একই, এটা দৈর্ঘ্যটা 16 আর এটা 8, সেই একই করে 6 পাবো। তার মানে ওটা অত করার প্রয়োজন নেই, কিন্তু আমরা জানি কি, যদি দৈর্ঘ্যটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্র থেকে তারা একই দূরত্বেই থাকে, দূরত্বটা তাদের একই হয়। তাহলে একটা 6 পেয়ে গেছি, মানে তাহলে তাদের মধ্যে দূরত্বটা হবে 6 × 2 সেমি, মানে 12 সেমি। বোঝা গেল? তাহলে এখানে অপশান কোনটা হবে, অপশান হবে এ। দেখো এবারে কি বলেছে, 5-এর দাগেরটা, দুটো সমকেন্দ্রীয় বৃত্ত, সমকেন্দ্র মানে কেন্দ্রটা একই। তাহলে এই ধরে একটা বৃত্ত, তার উপরে এই একটা বৃত্ত, ঠিক আছে, সমকেন্দ্রীয়, কেন্দ্রটা একই, সমকেন্দ্রীয় বৃত্ত। এটা ও, কেন্দ্রটা ও বলে দিয়েছে। তাহলে একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। একটা সরলরেখা ছেদ করছে এরকমভাবে, ধরো এই একটা বৃত্তকে কি কোন বিন্দুতে, এই সরলরেখাটা একটা বৃত্তকে বলেছে এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দু ছেদ। তাহলে এই যে বিন্দুটা এ ও বি, ধরো এইটা এ বি, আর এই বৃত্তটাকে সি ও ডি, এটা সি ডি ধরো, ঠিক আছে, এ ও বি আর সি ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এসি সমান এসি, এ থেকে সি এইটা বলে দিয়েছে কত, 5 সেমি, এ থেকে সি এইটা 5 সেমি। আর বিডির দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। বিডির দৈর্ঘ্যটা কত হবে, সমকেন্দ্রীয় বৃত্ত কিন্তু, ঠিক আছে, সমকেন্দ্রীয় যেহেতু বৃত্ত, কেন্দ্রটা এক, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এখানে দেখতে এরা মনে হচ্ছে এটু বেশি এটু বেশি, তা তো না, বৃত্তটা তো তা তো না, বৃত্তটা তো সমান হয়, ঠিক আছে। তাই ওই সরলরেখাটা এখান থেকে এইটুকুটা যতটা দূরত্ব হবে, এখান থেকে এইটুকুটাও ঠিক ততটা দূরত্বই হবে, ঠিক আছে। ওই সরলরেখাটা যেহেতু একই সরলরেখায় সব আছে, সেজন্য এটা যদি 5 সেমি হয়, তাহলে বিডির দৈর্ঘ্যটাও 5 সেমি হবে, ঠিক আছে। তাহলে অপশানটা কোনটা হবে, এখানে দেখো অপশানটা হবে বি, অপশান বিটা হলো উত্তর। তোমরা যদি বৃত্তটা আঁকো, সমকেন্দ্রীয় বৃত্ত এঁকে দেখবে সেখানে তাই হবে, ঠিক আছে। এটা যেহেতু বৃত্তটা তোমাদের সামনে যেটা দেখাচ্ছে এবড়ো খেবড়ো হয়ে আছে বলে তোমরা বুঝতে পারছো না, বলছো এটা কী করে সমান হচ্ছে। কিন্তু তোমরা যদি বাড়িতে বৃত্ত দুটো, সমকেন্দ্রীয় বৃত্ত দুটো আঁকবে, আঁকলে দেখবে এখান থেকে এইটুকু দূরত্ব যে কোনো সরলরেখা যদি এরকমভাবে ছেদ করে দেয় দুটো বৃত্তকে, তাহলে তারা কিন্তু এখান থেকে এইটুকু দূরত্ব যা হবে, এখান থেকে এইটুকু দূরত্ব তাই হবে। আবার 8টা সরলরেখা যদি এরকমভাবে ছেদ করলো, তার মানে এখান থেকে এইটুকু যা দূরত্ব হবে, এখান থেকে এইটুকু তাই দূরত্ব। 8টা সরলরেখা এরকমভাবে ছেদ করলো, এখান থেকে যা হবে এরকম ছাদ, আর কেন্দ্র থেকে যত ধরো গেল, তাহলে এখান থেকে এইটুকু যা দূরত্ব হবে, এখান থেকে এইটুকু তাই দূরত্ব হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলো বিয়ের দাগেরটা আমরা দেখি। বিয়ের একেরটা কী বলেছে, সমরেখ 3টে বিন্দু, মানে একটা রেখার ওপর 3টে বিন্দু আছে, 1 2 3টে, এই 3টে বিন্দু দিয়ে যাবে এই রকম একটা বৃত্ত অঙ্কন করা যায় বলছে। কখনো কি সম্ভব, বৃত্ত অঙ্কন করতে গেলে তো বৃত্ত তো বক্ররেখা, এরকমভাবে যাবে, তারা তো কখনো একই রেখার উপর থাকবে না, ঠিক আছে। তাহলে যেটা বলছে এটা হবে মিথ্যা, একের দাগেরটা হবে মিথ্যা, ঠিক আছে। কখনো 3টে সমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে না, বলছে 3টে সমরেখ বিন্দু দিয়ে এরকম একটি যায়, এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় বলছে, কিন্তু এটা মিথ্যা। তারপরে দেখো, তারপরে বলেছে যে, দেখো দ্বিতীয়টা কি বলেছে, একটা বৃত্ত এরকম নামকরণ করেছি এ বি, এটা সি, এটা ডি, এই 4টে, আর এ বি সি, এর নামকরণ কি, এ বি সি ডি এ, এই একটা বৃত্ত এ বি সি ডি এ বি সি ডি এ, ঠিক আছে, এইভাবে একটা নামকরণ করতে বলেছে। আর একটা বৃত্ত
বলছে এ বি সি ই এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। দেখো এখানে আরেকটা বৃত্ত বলছে এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। দেখো হতে পারে না হতে পারে, সবসময় তো যদি আরেকটা বিন্দু এখানে হয় ই এ তাহলে সেটা হতে পারে, কিন্তু যদি না হয় এখানে যদি বৃত্তটা, তাহলে তো বৃত্তটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাই এখানে সর্বদাই বলেছে এই বৃত্ত দুটি একই বৃত্ত, সেটা তো হতে পারে না। ঠিক আছে, তাহলে এটাও হবে মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। এবার তিনেরটা কী বলে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত আছে, কেন্দ্রটা ও বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এসি জ্যা দুটি এ বি আর এসি, এ বি এসি এ থেকে শুরু, এ বি এসি এইভাবে হতে পারে। ঠিক আছে, একটা বিন্দু দিয়ে গেছে দুটো জ্যা, এ বি এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে, ও এ এটা ও, তাহলে ও এ ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, তাহলে ও এ বি এটা বিপরীত, একই পার্শ্বে হতে পারতো। ঠিক আছে, এটা না বলে বলেছে এটা বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি এই কোণটা আর ও এসি এই কোণটা বলছে সমান হবে, এই কোণটা সমান। যদি একটা ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হয় দুটো, তাহলে এই কোণটা সমান হবে, এই দুটো মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এটা কি ঠিক বলেছে? দেখো এখানে দেখো, এটা সর্বদা সমান হবে না, সমান হতে পারে না হতে পারে। সমান কখন হবে? যখন হচ্ছে তোমাদের এই জ্যা দুটোর দৈর্ঘ্যটা সমান হবে, তাহলে এই দুটো সমান হতে পারতো। কিন্তু যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান কিনা বলে দেয়নি এখানে, তাহলে এই দুটো কোণ সমান হবে না। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা, এটা হবে সমান হয় বলেছে, এটা হবে মিথ্যা। ঠিক আছে, তিনেরটাও মিথ্যা। দেখো সিট দাগে কী বলেছে, সিট দাগে বলেছে সি এর একেরটা, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যেখানে পি কিউ আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত, পি কিউ আর আর এস এদের দৈর্ঘ্যের অনুপাত কত? 1:1। তার মানে কি দৈর্ঘ্য দুটো সমান, তাই তো? সমান হলে বলেছে পি ও কিউ, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে সমান ধরো আমি এইরকম একটা ধরছি আর একটা যা এরকম নিচ্ছি, পি কিউ একটা আর এস, তাহলে যে এটা ও, তাহলে পি ও কিউ, এই যে ওটা পি ও কিউ অনুপাত আর আর ও এস এই দুটো আমরা কি দেখেছিলাম প্রথমে অঙ্কটাতে একটা, এই দুটো কোণ সমান হয়, তাহলে তাদের অনুপাতটা কী হবে? সেটাও হবে 1:1 হবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে আমরা কি বলবো? পি ও কিউ, এবারে দেখো পি ও কিউ এই কোণটা সঙ্গে আর ও এস এদের অনুপাতটা কত হবে? 1:1। ঠিক আছে, অনুপাতটা হবে 1:1, যেহেতু এই দুটো কোণ সমান। এবার দেখো দুয়ের দাগেরটা কী বলেছে, বৃত্তের কোনো জ্যা, কোনো একটা বৃত্ত ধরো আঁকো, বৃত্তের কোনো জ্যা এই ধরো কেন্দ্র, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ড, আমার জ্যাটাকে সমান দুভাগে ভাগ করি, সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে? কেন্দ্রগামী। তাহলে শূন্যস্থান পূরণে বলছে ওই বৃত্তের ড্যাশে লিখবে কেন্দ্রগামী, ওই বৃত্তের কেন্দ্রগামী হবে। ঠিক আছে, সেই সরলরেখাটা হবে সমদ্বিখণ্ডকটা ওই বৃত্তের কেন্দ্রগামী। দেখো 17-1 কী আছে? 17-1, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত, দুটো কিন্তু সমান বৃত্ত। দেখো বৃত্ত দুটো আঁকছি, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত একই সমান, মানে তাদের ব্যাসার্ধটা সমান। ঠিক আছে, সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলে দেয়। সাধারণ জ্যা এইটা হবে সাধারণ জ্যা প্রত্যেকে। ঠিক আছে, এরও জ্যা ওরও জ্যা, সাধারণ জ্যা। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 10 সেমি। এটা কেন্দ্র
এই কেন্দ্র, ঠিক আছে, এটা ব্যাসার্ধ হতে পারে, আবার ভিতর থেকে ব্যাসার্ধ হতে পারে, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, কেন্দ্র বৃত্ত দুটির কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্বটা কত, কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্বটা কত আমাদের জানতে হবে, দূরত্বটা কত আমাদের জানতে হবে। দেখো, সেটা জানতে গেলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য তো বলে দিয়েছে, ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 10 সেমিটা হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য, এটাও 10, এটাও 10। আর তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়ে, সাধারণ জ্যা, এইটাও সাধারণ জ্যা, সেটা হচ্ছে 12 সেমি। এবার দেখো, সাধারণ জ্যাটা যদি নামকরণ করে দেওয়া যায়, এটা ধরো এবিটা হচ্ছে সাধারণ জ্যা, আর কেন্দ্র দুটো, এটা ধরো পি, এটা কিউ, ঠিক আছে, দুটো কেন্দ্র, এটা পি, এটা কিউ। আর তারা, এবার ধরো কেন্দ্র দুটির সংযোগ সরলরেখা কি, পি কিউ। এটা আমরা কি জানি, যে কেন্দ্রদ্বয় এরকম দুটো বৃত্তকে যখন সমান বৃত্ত পরস্পর ছেদ করে, তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে সরলরেখাটা, সেই সরলরেখাটা কি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা মাথায় রাখবে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটার দৈর্ঘ্যটা, এবির দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 12 সেমি, এবির দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে। তাহলে এইটা যদি আমরা একটা নাম করে দিই ও বি, তাহলে এও ও বি, এটা হবে এও ও বি সমান হবে কত, 6 সেমি, ঠিক আছে, এ ও বিটা হবে 6 সেমি। দেখো, এখানে এটা মাথায় রাখবে, সেই এখানে বৃত্ত দুটো আমাদের সমান বৃত্ত বলেছে, যেহেতু প্রত্যেকের ব্যাসার্ধ সমান, মানে একই ব্যাসার্ধের দুটো বৃত্ত। আর যদি একই ব্যাসার্ধের নাও হতো, ঠিক আছে, তাও কিন্তু এই যে সরলরেখাটা কেন্দ্রীয় সংযোগ সরলরেখাটা, এরা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করতো, ঠিক আছে, সেটা একই ব্যাসার্ধের হোক বা আলাদা ব্যাসার্ধের হোক সবসময়। কারণ কি, দেখো, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানলে, যে জ্যায়ের উপর যদি লম্ব টানি, ঠিক আছে, তাহলে সেটাকে সর্বদাই তো জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আবার এই বৃত্তের ক্ষেত্রে দেখো, এই কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানি, তারাও সমদ্বিখণ্ডিত করবে, তারা তো একই সরলরেখা হবে, ঠিক আছে, যে লম্ব দুটো তারা দেখো একই সরলরেখা হবে, ঠিক আছে। সেই জন্য সর্বদাই তোমার সর্বদাই জ্যাকে, যে যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে, তা সেই বৃত্ত দুটোর সংযোগ সরলরেখাটা কী হবে, সাধারণ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। সেই জন্য এ ও বিটা সমান হবে, দুটো দৈর্ঘ্যটা, যেহেতু এ বি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি বলেছে, তাহলে এ ও বি এটাও 6 সেমি করে হবে। এবার এখান থেকে আমাদের দরকারটা পি কিউ সরলরেখাংশ, তাহলে এখান থেকে এইটুকু, আর আবার এখান থেকে এইটুকু, ঠিক আছে। যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য এখানে সমান, যেহেতু তোমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সমান, তাহলে এখান থেকে এইটুকু যা হবে, এখান থেকে এইটুকুও তাই হবে, ঠিক আছে, সেটা সমান হবে। এখানে দুটো বৃত্তের দৈর্ঘ্যটা বা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সমান বলে এটা সমান হচ্ছে, না হলে কিন্তু একটা ছোট একটা বড় হতো, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের এইটুকু দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা এটুকু তার দুগুণ করে দেবো। তাহলে এইটুকুটা কী করে পাবো, এই যে ত্রিভুজটা এপিও, ত্রিভুজ এপিও, সমকোণী ত্রিভুজ আসছে এপিও, এই সমকোণী ত্রিভুজটা আমরা কী পাচ্ছি, দেখো, এইটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, ঠিক আছে, তার মানে এপি স্কোয়ার সমান পিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার। এবার দেখো, আমাদের দরকার হচ্ছে পিওটা, তাহলে পিও স্কোয়ার সমান আসছে এপি স্কোয়ার মাইনাস এও স্কোয়ার। এপিটা এবারে কত বলে দিয়েছে, এপিটা 10 সেমি বলে দিয়েছে, তাহলে 10 স্কোয়ার, আর এওটা আমরা বার করলাম 6 এত বর্গ সেমি, বর্গ সেমি দেওয়া আছে, তাহলে বর্গ সেমি হবে। তার মানে এটা 100 মাইনাস 36 বর্গ সেমি, তার মানে হচ্ছে 6 4 10 4 6 64 বর্গ সেমি। তাহলে পিওটা কত হবে, পিওটা সবাই √64 সেমি, তার মানে হচ্ছে 8 সেমি, ঠিক আছে। তাহলে পিওটা আমরা পেয়ে গেলাম 8 সেমি। তাহলে পি কিউটা কত হবে, পি কিউটা হবে 8 × 2, 8 × 2 সেমি, তার মানে হয়ে যাবে 16 সেমি। কেননা একই
ব্যাসার্ধ একই, সে এটাও একই হবে। দেখো এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা তো সেই একই থাকবে, এটা তো 6 সেমি থাকবে, এটাও 10, আবার করলে তো সেই একই জিনিস আসবে। ঠিক আছে, তা ওটা আর করতে হবে না, এটা বলে দেবে। তাহলে একটা বার করে নিয়ে আর একটা 8 × 2 মানে কেন্দ্র দুটোর মধ্যে সংযোগ, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা হলো 8 × 2 সেমি, মানে হচ্ছে 8×2 = 16 সেমি, 16 সেমি। ঠিক আছে, দেখো 2-এর অঙ্কটা কী বলেছে। 2-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, কী বলে দেখো, ওই 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্তে, ব্যাসার্ধের একটা বৃত্ত 5 সেমি দৈর্ঘ্য, আমি বৃত্তটা আঁকি। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। ঠিক আছে, এবি এসি সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, এবি আর এসি তার বৃত্তটা জ্যা, সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, পরে আঁকছি দেখো। তারপর কী বলেছে, বৃত্তের কেন্দ্রটা এ বি সি, এবিও, এবিসি, এবিসি, আচ্ছা, এবি এসি সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, এই একটা, এই একটা, তার মানে এই সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, এদিকে এ বি আর এ সি, এইটা। ঠিক আছে, এরা বলেছে বৃত্তর কেন্দ্রটা ওই ত্রিভুজের মধ্যে নয়, ত্রিভুজের বাইরে, সেই জন্য তাহলে ছবিটা এরকম হবে। যদি ত্রিভুজের মধ্যে হতো তাহলে এদিক থেকে এরকমভাবে হতো, এইরকমভাবে হতো। ঠিক আছে, যেহেতু ত্রিভুজের বাইরে বলেছে তাই এদিকে হতে পারে, এদিকে ত্রিভুজটা আঁকতে পারতো, এদিকে যে কোনো দিকে, তাই আমি এরকম একটা ছবিটা হলো। ঠিক আছে, এবারে কি বলেছে, এই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান, এটা খেয়াল রাখবে, সমান দৈর্ঘ্য দুটো যায়। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 5 সেমি। এবারে এবি এসির দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 সেমি। আচ্ছা, এদের দৈর্ঘ্যটা 6 সেমিটা বলে দিয়েছে, 6 সেমি। এবার বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে, বিসি, বি থেকে সি, এই বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা আমাদের বার করতে বলেছে। বিসি জ্যায়ের দৈর্ঘ্য দেখো কীভাবে করতে হবে। এবার দেখো, এবার আমি যদি এখান থেকে এটা জুড়ে দিই, ঠিক আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে তো, হ্যাঁ ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আচ্ছা এটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেনি, আমি এটা ও ধরে নিলাম। ঠিক আছে, এটা ও, ধরো এই কেন্দ্রটা ও। এবার কেন্দ্র থেকে এই যে ছেদবিন্দু, দুটো জ্যায়ের ছেদবিন্দু, এটা আমরা জুড়ে দিলাম। তাহলে যে সরলরেখাটা হলো, এই সরলরেখাটা কেমন বলো তো, যেহেতু এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, এটা ভালো করে শোনো, যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, তাই তাদের ছেদবিন্দুগামী যে সরলরেখাটা, ছেদবিন্দুগামী সরলরেখা ও এ, কেন্দ্র থেকে ছেদবিন্দু সরলরেখাটা সে কেন্দ্রকে ছেদ করবে। ঠিক আছে, তাদের ছেদবিন্দুগামী সরলরেখাটা কেন্দ্রকে ছেদ করবে এবং সেই সরলরেখাটা এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে, তার মানে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। যেহেতু ওকে ছেদ করা মানে কি, যে সরলরেখাটা ওকে ছেদ করলে সেটাই অবশ্যই সেটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। আমরা কি জানি, আমরা জানি কি, যে কেন্দ্রগামী কোনো সরলরেখা, কেন্দ্রের কোনো সরলরেখা যদি লম্ব হয়, ঠিক আছে, কেন্দ্রগামী সরলরেখা সেটা কি লম্ব যদি হয় তাহলে সে কি এটাকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কেন্দ্রগামী, যেহেতু এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, সেহেতু এদের যে ছেদগামী সরলরেখাটা এই জ্যায়ের উপর সরলরেখাটা ও বিন্দু দিয়ে যাবে এবং ও বিন্দুগামী যে সরলরেখাটা হবে সেটা এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যা, এই বিন্দুটার দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই ডি বিন্দু, তাহলে বি থেকে ডি দৈর্ঘ্য যা, ডি থেকে সি এর দৈর্ঘ্যটাও তা। ঠিক আছে, তাই হবে। তাহলে এবার দেখো, এটা তো 6 বলে, এটা 6, আর এই ব্যাসার্ধ ওটাই দেখো, ও আর এটা কি, এটা একটা ব্যাসার্ধ। আবার এখান থেকে আমি যদি জুড়ে দিই, যদি এটাও একটা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা তো 5 সেমি বলে দিয়েছে, তাহলে ও এ আর ও সি এটা হবে 5 সেমি। আর দুটো জ্যায়ের দৈর্ঘ্য তো বলে দেওয়া আছে কত, এ বি এ সি, এটা বলে দেওয়া আছে, এ বি এ সিটা হলো 6 সেমি, 6 সেমি। তাহলে আমাদের বার করতে বলেছে কি, আমাদের বার করতে বলেছে বিসি জ্যায়ের দৈর্ঘ্য, বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে কী করে করবো দেখো,
এটা 5 সেমি, এটাও 5 সেমি। বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা দরকার, ঠিক আছে। এটা আমরা জেনে গেলাম যে সিডি আর বিডি এটা দৈর্ঘ্যটা সমান। তাহলে আমি একটা এখানে ধরে নেব, এইটুকু আমরা ধরে নিচ্ছি, এটা এক্স ধরে নিলাম, ওডি ধরে নিলাম, ওডিটা হচ্ছে এক্স সেমি, ও থেকে ডি এইটা হচ্ছে এক্স সেমি। তাহলে এই যে ত্রিভুজ ও সি ডি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? সমকোণী ত্রিভুজ থেকে দেখো, এইটা তো 5 সেমি আমরা জানি, আর এইটা কত আমরা জানি না, ঠিক আছে। এই জ্যায়ের দৈর্ঘ্য জানলে তবে তো জানি না, কিন্তু এটা আমরা জানি এক্স। তাহলে এই দৈর্ঘ্যটা জানার জন্য এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, সমকোণী ত্রিভুজ থেকে ও সি স্কোয়ার সমান আমরা পাবো, এটা তো অতিভুজ, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো আমরা এখান থেকে সিডিটা বার করে নেবো। সিডি স্কোয়ার সমান তাহলে কত? সিডি স্কোয়ার মানে ও সি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। ও সিটা কত? ও সিটা হচ্ছে 5 স্কোয়ার, আর ওডিটা কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার, এত কি বর্গ সেমি। তাহলে সিডি স্কোয়ারটা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সিডি সমান তাহলে কত? সিডি সমান এটা 25 করে নাও, 25 মাইনাস এক্স স্কোয়ার √, এইটা সেমি, ঠিক আছে। এইটা সিডি পেয়ে গেলাম, সিডিটা পেয়ে গেলাম এইটা। এবার এই ত্রিভুজ থেকে আমরা দেখব, ঠিক আছে, এই ত্রিভুজটা এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো দেখো, ত্রিভুজ এ ডি সি, এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি সিডি স্কোয়ার আর এটা স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা সমান কত আসবে? সমান আসবে এসি স্কোয়ার, এটা তো অতিভুজ তখন এসি স্কোয়ার। এখান থেকে আমাদের এই সিডিটাও নেবো, এখান থেকে সিডিটার দৈর্ঘ্যটাও নেবো, ঠিক আছে। সিডির দৈর্ঘ্যটা কী আসবে দেখো, এখান থেকে যেটা আসবে আমাদের সিডি স্কোয়ার সমান আমরা পাবো এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এসিটা কত? 6 মানে 6 স্কোয়ার, আর এডিটা কত? এই ওটা তো 5 সেমি, তাহলে এডি, আর এটা তো 1 সেমি, তাহলে এডিটা কত হবে? 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, এইটা বর্গ সেমি, ঠিক আছে। এবার তাহলে এটা কত? 36 মাইনাস এটা হবে 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটা বর্গ সেমি। তাহলে এই যে সিডি স্কোয়ার, ওপারে সিডি স্কোয়ার বার করা গেলে সুবিধা হতো। ওপারে পেয়ে গেছিলাম কি সিডি, মানে সিডি স্কোয়ারটা ওপারে ছিল কত? 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা ছিল। আর একটা এপারে এইটা, তাহলে এই দুটো তো সমান, দুটো তো সিডি স্কোয়ার তো একই, তাহলে এই দুটো আমরা সমান করে দেবো। দুটো সমীকরণ সমান করলে, মানে দুটো মানটা সমান করে দিলে কী আসছে দেখো, তাহলে এইটা সমান আসবে, এরপর লিখতে পারি 25 মাইনাস এক্স স্কোয়ার সমান এইটা 36 মাইনাস 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে 25 মাইনাস এক্স এরপর থাকলো, এবারে কী থাকবে দেখো, 36 মাইনাস, এটাকে ভেঙে দাও, 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 এক্স, তাই তো, 5x 2x, 5 দুগুণ 10x, এখানে মাইনাস হয়, মাইনাস 10x, আর মাইনাস আছে সেই জন্য প্লাস হয়ে যাবে, প্লাস 10x হলো। তাহলে এই এক্সটা কেটে যাবে দেখো, ঠিক আছে, এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, মানে এপারে গেলে তো প্লাস হয়ে যাবে, মানে ওটা কেটে গেল। তাহলে এপারে কী থাকছে? এপারে থাকছে দেখো, এপারে এটাকে এপারে নিয়ে আসছি, মানে 10x এপারে আনা মানে এই দিকেই থাকছে, এবার সংখ্যাটাকে এইদিকে নিয়ে আসলো, তার মানে 10x সমান থাকবে, কি আসবে? 25 থেকে বিয়োগ যাবে কোনে দেখো, এখান থেকে 36 থেকে 25 বিয়োগ দিলে কত হয়? সেটাই বিয়োগ যাবে, তাহলে এটা হচ্ছে 1 আর 2 1 11, ঠিক আছে, 11 হবে, 6 3 11, তার মানে কত হচ্ছে এটা তোমাদের 4 1 14, তাহলে অতএব x সমান কত? 14/10, তার মানে 1.4 হলো, ঠিক আছে। এক্স সমান আমরা পেলাম 1.4, মানে এখান থেকে এইটুকু 1.4 পেলাম। তাহলে আমাদের এইটা কত পেয়ে যাব দেখো, আমরা সিডি স্কোয়ার সমান কী পেয়েছিলাম? সিডি স্কোয়ার সমান কি?
এক্স স্কোয়ার 25 মাইনাস এক্স স্কোয়ার পেয়েছিলাম, তাই তো? সিডি স্কোয়ার সমান ছিল, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1.4 হোল স্কোয়ার, 1.4 হোল স্কোয়ার, ঠিক আছে? সেটা মানে তাহলে কত? 25 মাইনাস, দেখো তাহলে এটা কত আসবে? এত বর্গ সেমি, তার মানে 25 মাইনাস 14 হোল স্কোয়ার মানে কত? 196, আর সেটা মানে 1.96, আর নিত্য তো 100 আসে, মানে 14/10, তার মানে বুঝতে পারছি 14 স্কোয়ার মানে হচ্ছে 196/10, মানে 196/100, তার মানে 1.96 এত বর্গ সেমি। 25 তো এটা বিয়োগ দাও, 25 0 0 তো 1.96 বিয়োগ করলে কত আসবে? এটা হচ্ছে 4 0, আর এটা 4 2, ঠিক আছে? 4 নয়, কারণ এখানে 4, এখান থেকে এক তো ধার নিয়েছিল, মানে এটা 3 হয়ে যাবে, ঠিক আছে? 0 0 4 5, 23.04, ঠিক আছে? 23.04 আসবে। এবার এইটা দেখো, এটা হলো 23.04 এত বর্গ সেমি। তাহলে সিডি সমানটা কত? √, এত 23.04 সেমি হয়ে যাবে, ঠিক আছে? আর 23.04, তাহলে 23.04 বার নিচে 100, তাহলে তাহলে 2304 এইটাকে আমরা বর্গমূল করলে কত আসবে? এটা বর্গমূল করে দেখবে। বর্গমূলটা যদি না জানো একবার বলে দিই, যদি ভুলে গিয়ে থাকো 2304 কীভাবে করবে দেখো। 2304 এর বর্গমূল করবে, দুটো করে দাগ দিয়ে দেবে। তাহলে প্রথমে 23টাকে কত, মানে কোন সংখ্যার বর্গ 23 বা তার থেকে ছোটো, তার কথা আমি 4 নিলাম, 4 4 16, 5 5 5 25, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 নেবো, 4 4 16, তাহলে এটা কত হচ্ছে দেখো, 6 13, 7 6 13, 7 8, 7 হলো। এবারে এর ডবল এখানে বসবে 8, ঠিক আছে? আর একসঙ্গে দুটো সংখ্যা লাগবে 4। এবারে এখানে যা নেবো সেই সংখ্যার সঙ্গে গুণ হবে। ধরো আমি 2 নিলে এই তাহলে 82 হয়ে গেল, 82-র সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে? এরকম এটা 4, এটা দেখে আমাদের সেভাবে আমি 2 প্রথমে নিচ্ছি, দেখো 2 যদি নিই তাহলে কত আসবে? 2 নিলে 4 2 দোকানে 4, 8 দোকানে 16 হবে না, 8 দোকানে 16 15, অনেক কম হচ্ছে, মানে 4 আর কী কী হয়, কি কত দিয়ে গুণ করলে হয়? 3 4 5 6 7 8 8 64, 8 8 নিলে হবে, 8 8 64, তারপরে আবার 8 8 64, 64 আর 6 70, 4 মানে 6 70, 77, তার মানে এই 8টা হবে, ঠিক আছে? তাহলে কত হলো? 48। এর বর্গমূল তাহলে পেয়ে গেলাম 48, তার মানে সিডি সমান কত হবে? সিডি সমান, আর নিচে তো 100 ছিল, তাহলে 100 বর্গমূল 10, তাহলে 48/10 মানে 4.8, 4.8 সেমি। সিডিটা পেয়ে গেলাম 4.8, তাহলে বিডিটা কত? বিডিটা কত? 4.8 হবে, তাহলে 4.8-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 8 দোকানে 16, 48 দোকানে 96, মানে এইটা হবে 9.6, ঠিক আছে? 9.6 এটা হলো উত্তর। বিসি জ্যায়ের দৈর্ঘ্য 9.6 সেমি, ঠিক আছে? 9.6 সেমি বিসি জ্যাটার দৈর্ঘ্যটা হবে 9.6 সেমি।